চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। 2018 সালে এমন স্লোগান দিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক নির্মূলের অভিযানে বিভিন্ন সময় বন্দুক যুদ্ধে 470 জন নিহত হয়। এতে বিপুল পরিমাণ মাদক ও অসংখ্য মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এত গ্রেফতার, এত অভিযান, তবুও টনক নড়েনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মাদক ব্যবসায়ীদের। কিভাবে হাত বাড়ালে মাদক পাওয়া যায় সেটির অনুসন্ধান করবে টিম জনতার জমিন। ঢাকা থেকে 430 কিলোমিটার দূরত্ব হাতীবান্ধা। এই উপজেলায় ভারতের বর্ডার থাকায় মাদক পাওয়া যায় হরহামেশায়। স্থানীয় কিছু মানুষ স্বল্প টাকায় বড় পুঁজির নেশায় পড়ে ধ্বংস করছে যুব সমাজ। প্রশাসনের চোখ এড়িয়ে মাদক নিয়ন্ত্রণের হর্তাকর্তা বনে গেছে অনেকে। আমাদের গন্তব্য লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে। হাতীবান্ধার স্থানীয় সোর্স আমাদের দিক নির্দেশনা দেয়। সেই দিক নির্দেশনা মোতাবেক মোটরসাইকেল যোগে সেখানে যাই। পথে মোটরসাইকেল ও সিএনজি যোগে অসংখ্য মাদক সেবনকারীর সাথে আমাদের দেখা হয়। ফেন্সিডিল কেনার জন্য বড়খাতার মাদক ব্যবসায়ী ভাবিকে ফোন দেয় টিম। কিন্তু এ যাত্রায় আমাদের কপাল খারাপ, অর্থাৎ ভাবির কাছে ফেন্সিডিল নেই। এতে আমাদের টিম হতাশ হয়নি। আমরা একাধিকবার কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করি। অবশেষে আশার আলো দেখতে পেরেছি আমরা। কথা হয় আরেক মাদক ব্যবসায়ীর সাথে। সে মাদক ব্যবসায়ীর কাছে ফেন্সিডিল অর্ডার দিয়ে রাখে টিম জনতার জমিন। তিস্তা ব্রিজের উঠার আগে আরো কিছু মাদক সেবীদের সঙ্গে দেখা হয় আমাদের। সীমান্তের একদম তিস্তা ব্যারেজ, এই তিস্তা ব্যারেজের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটিকে ব্যবহার করেই সীমান্ত যেতে হয়। অর্থাৎ আমি যদি বলি লালমনিরহাট কেন্দ্রিক যে সীমান্তগুলো রয়েছেন সেই সীমান্তগুলো এই রাস্তাটি অর্থাৎ এই ব্যারেজের উপর ব্যবহার করেই মাদক সেবীরা সেই সীমান্ত গিয়ে বিভিন্ন জায়গায় যে ফেন্সিডিল সহ অন্যান্য মাদক দ্রব্য সেবন করে থাকেন। এই সেই তিস্তা ব্যারেজ। এটি বড়খাতা বাজার বলা হয় এই সীমান্তবর্তী জেলার এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে এই মাদকের সবচেয়ে বড় চালান আসে এবং এই রংপুর বিভাগ কেন্দ্রিক যত তরুণ তরুণীরা মাদক সেবন করে থাকে অধিকাংশ মাদক এই বড়খাতা বাজার থেকে পাওয়া যায়। এবং পাওয়া যায় বলতে এখানে এসে লগিং করে যে যার মতো ব্যবস্থা করে এই বড়খাতা এলাকায় আসতে হবে, এসে মাদক সেবন করতে হবে, সেবন করে চলে যেতে হবে। অর্থাৎ মাদক ক্যারিং করা যাবে না এবং সেই জায়গা থেকে লোকেশন দেওয়া হয়, সেই লোকেশন অনুপাতে যেতে হয়। যাওয়ার পরে মাদক টাকা পে করা হয়, টাকা দেওয়া হয়, তারপরে মাদকে খাওয়া হয়। অর্থাৎ বলা চলে, আমি যদি বলে থাকি এই বড়খাতাটাই হচ্ছে মাদকের সবচেয়ে বড় স্পট। ফেন্সিডিল সেবন করার পর সেটির পিনিক আরও বাড়াতে খেজুর গুড়ের মিষ্টি ও চিনি বেশি করে দিয়ে দুধ চা সেবন করে মাদকপ্রেমীরা। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় হাতীবান্ধা থানার ওসির সাথে। বাজার কেন্দ্রিক বিভিন্ন মাদক পাওয়া যায়, ফেন্সিডিল সহ অন্যান্য মাদক। এ বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? আচ্ছা, আমরা অভিযান চালাচ্ছি, আমরা মাদক ধরতেছি। আচ্ছা, যেখানে সেখানে মাদক উদ্ধার আমরা করতেছি। আমাদের প্রতিনিয়ত আমাদের টিম মাদক উদ্ধার অভিযানে তারা অভিযান করতেছে এবং মাদক ধরতেছে এবং আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই। বিজেপির চোখ এড়িয়ে সীমান্ত দিয়ে আসা ফেন্সিডিলের তৃষ্ণা মেটাচ্ছেন উত্তর জনপদের তরুণ সহ মধ্যবয়সীরা। মাদকের এই ভয়াবহ ছোবল থেকে রক্ষা পেতে গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ, এমনটি বলছেন স্থানীয়রা। শিমুল খান, জনতার জমিন, লালমনিরহাট।